আরণ্যকের বাড়িতে এসে সবার সামনে প্রমাণ দিয়ে সত্যিটা বলে দিল রাজেশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে রোশনাই দাঁড়িয়ে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। তখনই দাদু বলতে থাকে, বলছি বাবলু, আমার আরণ্যকের বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? ক্যাটারিংকে বলা হয়েছে, তারপর যারা ডেকোরেশন করবে তাদেরকে। বাবলু তখন বলে, বাবা, এই বিয়েতে পুরো খরচাটাই যখন আমার, তখন আমি আর কারোর কাছ থেকে কী অনুমতি নেব বলো তো? আর কী বা প্ল্যান নেব? তাই আমি নিজে নিজে যতটা পেরেছি সব ব্যবস্থা করে রেখেছি। অন্যদিকে সেই লোকটা যার সাথে কথা বলতে থাকে রাজেশ ভাই একটা হোটেলে উঠেছে। তখন সেই বাড়তি বলে, এই যে বলছি রাজেশ ভাই, আপনি কি এখানে কয়েকটা দিন থাকবেন নাকি চলে যাবেন? রাজেশ ভাই বলে, এই শোনো, তোমাকে এক্সট্রা করে কথা বলতে আমি বলিনি, তুমি বলো ওইদিকের কি আপডেট আছে। তখন বাড়তি বলে, দেখুন আমি যেটা বললাম, ওদের বাড়ির অবস্থা খুব খারাপ, ভেতরে ঢুকতেই পারছি না, কি করে ঢুকবো বুঝতে পারছি না। রাজেশ ভাই বলে, বলবে আমার নাম শেঠজি, আর আমি শাড়ি বিক্রি করতে এসেছি। ওনারা যদি কোনো অর্ডার দেয় তাহলে আমি সেই বুঝে শাড়ি দেব, বুঝতে পারলে? তখনই বাড়তি বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি, আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা আমি করে নিচ্ছি। এর মধ্যে আরণ্যক বলে, বাবা, তুমি দাদুভাইয়ের সাথে এইভাবে কথা বলছো কেন? আর তখনই তার বাবা বলে, কিভাবে বলবো বাদশা, এখন কিভাবে কথা বলবো তুমি সেটা আমাকে শিখিয়ে দেবে? না, সেটা তো হতে পারে না, তাই না? তুমি সেটা আমাকে শেখাতে পারো না, কোনোভাবেই না। আরণ্যকের বিয়েতে কে কী পরবে সেটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করতে থাকে। জাহ্নবী তখন রাজাকে বলে, এই শোনো, আমাকে কিন্তু নতুন নতুন শাড়ি কিনে দিতে হবে, হ্যাঁ, আমি কিন্তু কিছু জানি না। রাজা তখন বলে, আমি তো এই কিছুদিন হলো বিয়ে করেছি, সবই তো তোমার নতুন, আবারও দিতে হবে? আর তখনই আরণ্যকের মা বলে, আচ্ছা জাহ্নবী, তোমার মেজমা আছে না? তোমার মেজমা থাকতে তোমার এত চিন্তা কিসের? আমি আছি তো, আমি তোমাকে সবটা পুষিয়ে দেব। তখনই মিনি বলে, আমাকেও কিন্তু নতুন জামা দেবে, হ্যাঁ। তার মধ্যেই বড় মা বলে, মিনি, তোমার তো জামা আছে, তোমার আবার জামা কিসের জন্য চাই? মিনি তখন বলে, আমারও চাই, আমারও চাই। এর মধ্যেই তখনই বাবলু বলে, আচ্ছা বড় বৌদি, সারাক্ষণ রান্নাঘরের সময় না কাটিয়ে তুমি তো মিনিটাকে একটু সহবত শেখাতে পারো। তখনই দাদু বলে, দেখো বাবলু, বড় বৌমা যদি রান্নাঘরে না যায় তাহলে কিন্তু এই যে ভালো মন্দ খেতে পাচ্ছ সেটা কিন্তু হবে না। কদিক সামলাবে বড় বৌমা? তখনই বাবলু বলে, কেন, এখন তো রোশনাই আছে, দুজন মিলে সবটা সামলাবে। এতগুলো করে টাকা দেওয়া হবে রোশনাইকে, তারপরেও কেন ও কাজ করবে না? আরণ্যক বলে, বাবা, তুমি সবসময় আমার গেস্টকে এই বাড়িতে অপমান করতে পারো না। তখনই বাবলু বলে, গেস্ট? কিসের গেস্ট? তোমার এই যে মনে হয় রোশনাই এই বাড়ির গেস্ট? তখনই আরণ্যকের মা বলে, বাদশাহ, তুমি তো বলেছিলে ও কিছুদিন মধ্যে থাকবে, আর তার মধ্যে এখন তুমি বলছো ও এই বাড়িতে থাকবে, সেটা বললে কি করে হয় বলো তো? না, তোমার এই কথাটা আমি মেনে নিতে পারছি না। তখন আরণ্যক বলে, ঠিক আছে, মেনে নিতে পারছো না, কিন্তু রোশনাইকে এইভাবে অপমান করো না, আমার খারাপ লাগছে। তখনই রোশনাই বলে, থাক না স্যারজি, আপনাকে সবের মধ্যে ঢুকতে হবে না, আমার এই সমস্ত কিছুই অভ্যেস হয়ে গেছে। তার মধ্যেই রাজেশ ভাইয়ের সাথে সেই লোকটা দুজন মিলে চ্যাটার্জি বাড়ির সামনে চলে এসেছে। তখনই রাজেশ ভাই বলে, চলো এবারে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তখন বাড়তি বলে, আমার কিন্তু খুব ভয় লাগছে, মানে বলা নেই কওয়া নেই এইভাবে ঢুকে যাব। রাজেশ ভাই দরজাটা পা দিয়ে খুলে দেয় আর বলে, চলো ভেতরে। এদিকে সবাই মিলে আরণ্যকের বিয়ের কথা বলছিল। ঠিক তখনই বাড়ির বেলটা বেজে উঠেছে। রোশনাই এসে দেখে রাজেশ ভাই এসেছে। রাজেশ ভাইকে দেখার পর রোশনাই ভয় পেয়ে গেছে আর বলে, আপনি এখানে? তখনই রাজেশ ভাই বলে, হ্যাঁ, আসতেই হলো, ভেতরে যেতে বলবে না? তখনই আরণ্যক জিজ্ঞেস করে, কে এসেছে রোশনাই, কার সাথে কথা বলছো? রোশনাই তখন বলে, স্যারজি। এরপর রাজেশ ভাই ভেতরে ঢুকে আসে। আর তখনই আরণ্যকের মা বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। রাজেশ ভাই বলে, আমি রোশনাইয়ের গ্রাম থেকে এখানে এসেছি রোশনাইয়ের সাথে দেখা করতে। রাজেশ ভাইয়ের গলা শুনে আরণ্যক চিনতে পেরে যায়। আরণ্যক যেই না তাকিয়েছে, রাজেশ ভাইকে দেখে টোটালি ভয় পেয়ে গেছে আর বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? বলুন কেন এসেছেন? রাজেশ ভাই তখন বলে, আসতে তো আমাকে হতোই,
রোশনাইয়ের সাথে দেখা করতে এসেছি। কেন, আমি কি আসতে পারি না? আর হ্যাঁ, আমি অনেক শাড়ি টাড়ি নিয়ে এসেছি কিন্তু বেনারস থেকে। আরণ্যকের মা বলে, দেখুন এখন শাড়ি দেখার সময় নেই, আমরা যে যার কাজে বেরোবো। তখনই রোশনাই ওপরে চলে যেতে চায়, কিন্তু রাজেশ ভাই বলে, আরে রোশনাই, এত তাড়াহুড়ো কিসের? দাঁড়াও, আমি এসেছি, আমার সাথে একটু কথা টথা বলো। তখনই আরণ্যক বলে, কি কথা বলবে ও? রোশনাই তুমি উপরে যাও। আরণ্যকের মা বলে, কি ব্যাপার বলো তো বাদশাহ, উনি এতদিন পর রোশনাইয়ের সাথে দেখা করতে এসেছে, তোমার এত সমস্যা হচ্ছে কেন? রাজেশ ভাই বলে, তা রোশনাই, তুমি কি কোনো বাঙালি পুত্রকে বিয়ে করেছো? তার জন্য লাল রঙের সিঁদুর পরেছো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রোশনাই তো ভয় পেয়ে গেছে। জাহ্নবী বলে, ওর তো কালকেই বিয়ে হয়েছে। কিন্তু রাজেশ ভাই তখন মনে মনে ভাবতে থাকে, এবার রোশনাইয়ের পর্দা সবার সামনে ফাঁস করে দেব। তার মধ্যেই আরণ্যক তখন বলে, কি চাইছেন বলুন তো আপনি, প্লিজ এখান থেকে যান। আর তখন রাজেশ ভাইয়ের গেট আপ দেখে সবাই মিলে রাজেশ ভাইয়ের সাথে আলাপ পরিচয় করতে আসে। রাজেশ ভাইকে সোফার মধ্যে বসতে বলে আর অনেক কথা বলতে থাকে। আরণ্যকের বাবা বলে, আরে প্রথমবার এই বাড়িতে এসেছেন, একটু চা মিষ্টি না খেয়ে গেলে হবে, বসুন বসুন। এরপর রাজেশ ভাইকে দেখে রোশনাই মনে মনে বলে, এবার যদি উনি সবটা ফাঁস করে দেয় তখন কি হবে? স্যারজির আবার কোনো বিপদ হবে না তো? উফ, কি যে করি, সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এর মধ্যেই আরণ্যকের মা বলে, কি হলো রোশনাই, দাঁড়িয়ে আছো কেন? যাও, ওনার জন্য চা বিস্কুট নিয়ে এসো। তার মধ্যেই রাজেশ ভাই বলে, সে তো রোশনাই নিয়ে আসবে, রোশনাইকে একটা জিনিস দেখানোর আছে, ইনফ্যাক্ট আপনাদের সবাইকেই দেখানোর আছে, তবে রোশনাইকে আগে দেখাতে চাই। রোশনাই তখন বলে, আমি কিছু দেখতে চাই না, আমি তো বলছি আমি কিছু দেখতে চাই না, তারপরেও জোর করছেন কেন? তখন রাজেশ ভাই বলে, দেখে নিলে আখেরে তোমারই লাভটা হবে, আর যদি সবাইকে দেখিয়ে দিই তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না। তার মধ্যেই আরণ্যক আর রোশনাই মনে মনে ভয় পায়, কি দেখানোর কথা বলছে রাজেশ ভাই? এরপর রোশনাই বলে, কি দেখাবেন দেখি? রাজেশ ভাই বিয়ের সেই ছবিগুলো দেখাতে শুরু করলে আরণ্যক আর রোশনাই দুজনাই ভয় পেয়ে গেছে। আর রোশনাই তখন বলে, প্লিজ প্লিজ এরকমটা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরণ্যক তখন বলে, রোশনাই তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার সাথে। রোশনাই তখন বলে, স্যারজি আপনি এই লোকটাকে চেনেন না, এ হচ্ছে সাংঘাতিক লোক, এ টাকার জন্য আমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তখন রাজেশ ভাইয়ের কাছে বাকিরা জানতে চায়, তুমি রোশনাইকে আর আরণ্যককে কি দেখালে, আমাদেরও দেখাও। আর মনে মনে রোশনাই ভাবে, এবারে যদি সবাই এটা দেখে নেয় তাহলে তো সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। তার মধ্যেই আরণ্যক বলে, মা এসব দেখার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমরা এসব নিয়ে অত ভেবো না, রোশনাই উপরে যাও। রোশনাইকে ফোন করে রাজেশ ভাই আর বলে, শিগগিরই আমার কাছে এসো, নাহলে সুরঙ্গমা মুখার্জিকে কিন্তু আমি এই ছবিগুলো পাঠিয়ে দেবো, আর বুঝতেই পারছো তাহলে তোমার কি অবস্থা হবে।